السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আমরা লেসন নাম্বার 6 শুরু করব। 6 নাম্বার লেসন শুরু করার আগে এখানে আমরা আজকে থেকে আরেকটা নতুন সিরিজ শুরু করব। সেটা হলো কোরআনে পাক থেকে সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক থেকে ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট বা কোরআনিক শব্দ শিক্ষা, শব্দ প্রকল্প, এটা আজকে থেকে আমরা শুরু করছি। তো আমরা আজকে পড়ব কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল মুলক, সূরা নাম্বার 67, আয়াত নাম্বার 1। এই আয়াতের মধ্যে আমরা শব্দগুলো আয়ত্ত করার চেষ্টা করব। পুরা প্রথম আয়াতটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে দুইটা সেন্টেন্স আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই পর্যন্ত একটা সেন্টেন্স, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই পর্যন্ত আরেকটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সের মধ্যে প্রথম শব্দ তাবারাকা, এই ভার্বটা এই পর্যন্ত সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা হলো জুমলাতুন ফেলিয়া। আর হুয়া এটা ইসিম দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া। অর্থ হচ্ছে তাবারাকা বরকতময়, আল্লাযী তিনি, যিনি, আল্লাযী মানে যে বা যে ব্যক্তি, যিনি, বরকতময় সেই সত্তা যিনি, বিয়াদিহি যার হাতে রয়েছে, আল মুলক রাজত্ব, কর্তৃত্ব। বরকতময় হচ্ছেন তিনি যার হাতে, বিয়াদিহি যার হাতে রয়েছে, আল মুলক সর্বময় কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব। ওয়া হুয়া এবং তিনি, কাদিরুন, কাদিরুন মানে সক্ষম, ক্ষমতাবান। কিসের উপরে ক্ষমতাবান? আলা কুল্লি শাইইন সব কিছুর উপরে। আলা মানে উপরে, কুল্লি, কুল্লুন মানে অল, শাইউন মানে জিনিস। তো আলা কুল্লি শাইইন কাদির তিনি সব কিছুর উপরে কর্তৃত্ববান, ক্ষমতাবান, সামর্থ্যবান। তো এই আয়াতের মধ্যে আমরা একটা একটা শব্দ যদি যাই, তাবারাকা এটা একটা ভার্ব। ভার্বের এখনো আমরা ফর্ম করি নাই, এটা আসলে মাদি একটা ভার্ব। তাবারাকা বরকতময়, বড়ই বরকতময়। তাবারাকা, তাবারাকা অর্থ কি? তিনি বড় বরকতময়, তিনি বরকতময়। বরকতময়। তাবারাকা শব্দটা পড়েন, তাবারাকা তিনি বরকতময়, তিনি বরকতময়। দ্বিতীয় শব্দ আছে আল্লাযী। আল্লাযী মানে the one who, যিনি যিনি বা যেই ব্যক্তি। কোন ব্যক্তির ক্ষেত্রে অর্থ হলে হবে যিনি, আর কোন বস্তুর ক্ষেত্রে অর্থ হলে হবে যা। আল্লাযী অর্থ হলো যা বা যিনি, আল্লাযী। এরপরে আমরা এখানে এই দেখেন, এই আল্লাযী শব্দটা কোরআনে কারিমে 258 বার ব্যবহার হয়েছে, 258 বার। আল্লাযী, আল্লাযী। এরপরে বিয়াদিহিল মুলকু, বিয়াদিহি এখানে মূলত তিনটা শব্দ আছে। বি আমরা সবাই জানি এটা একটা প্রিপজিশন, যার রন অর্থ হলো সাথে, দ্বারা। এখানে একটা শব্দ ইয়াদুন, ইয়াদুন মানে হাত। মাবালা ইয়াদুন, ইয়াদুন মানে হাত, হ্যান্ড। এরপরে একটা শব্দ আছে হি, হিটা আমরা জানি এটা প্রনাউন, এটার অর্থ তার, হিজ। এর একসাথে যদি মিলাই বিয়াদিহি, তাহলে অর্থ কি হবে? তার হাতে, তার হাতে, ইন হিজ হ্যান্ড। বাকি এখানে একটা প্রশ্ন হবে, আপনারা জানেন বি অর্থ কি? সাথে, দ্বারা, তাই না? বাকি এখানে ইন এটার অর্থ দিচ্ছে, আর আমরা জানি ইন আরবিতে হলো ফি, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি এখানে বিটা ফির অর্থ দিচ্ছে। বিটা এখানে কার মতো অর্থ দিচ্ছে? ফির মতো অর্থ দিচ্ছে।
বিয়াদিহি বিয়াদিহি তার হাতের মধ্যে রয়েছে, তার হাতে রয়েছে, কি রয়েছে? আল মুলক, কর্তৃত্ব, রাজত্ব, দ্য ডোমিনিয়ন, রাজত্ব, কর্তৃত্ব, বড়ত্ব। বিয়াদিহিল মুলক, তাহলে আমরা প্রথম অংশটা বুঝে গেলাম। এরপরে ওয়াহুয়া, এবং তিনি, আমরা জানি হুয়া সে, ও, আলা উপরে, প্রিপজিশন। কুল্লুন, মূল শব্দটা হলো কুল্লুন, এটা আলার পরে আসছে এই জন্য কুল্লি আছে। কুল্লুন অর্থ অল, এভরি। শাইউন, এটা মূলত শব্দটা শাইউন এখানে মাজরুর রূপে আছে। কুল্লি মুদাফুন, এই মুদাফুন ইলাইহি এটা মুদাফ ইলাইহি। কুল্লুনের এটা মুদাফুন ইলাইহি, যেহেতু এটা মুদাফ ইলাইহি তো আমরা জানি মুদাফুন ইলাইহি এটা কি হয়? মাজরুর হয়, এই জন্য শাইইন এটা মাজরুরুন অবস্থায় আছে। আলা কুল্লি শাইইন। সর্বশেষ এই তিনটাকে একসাথে মিলাই দেই, আলা কুল্লুন শাইউন, তাহলে আলার কারণে কুল্লি এটা মাজরুর এবং এটা মুদাফ, আর শাইইনটা হলো মুদাফুন ইলাইহি। তাহলে এই যে শাইইনটা মাজরুর কেন? মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। এখানে দেখেন কুল্লিটা মাজরুর আলার কারণে, আর শাইইনটা মাজরুর কেন? মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। তাহলে আলা কুল্লি শাইইন একসাথে অর্থ কি হলো? সব কিছুর উপর, ওভার উপর। সব কিছুর উপর। আলা কুল্লি শাইইন কাদিরুন, 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 কাদিরুন অর্থ হলো ক্ষমতাবান, পাওয়ারফুল। তাহলে একসাথে করে তাবারাকাল্লাযী, তার অর্থ বলেন তো? তাবারাকা মানে বরকতময়, বরকতময়। তিনি, বিয়াদিহি তিনি, তার হাতে রয়েছে, আল মুলক, যার যার হাতে কর্তৃত্ব, রয়েছে কর্তৃত্ব, কর্তৃত্ব, যার হাতে রয়েছে কর্তৃত্ব এবং রাজত্ব। ওয়াহুয়া, এবং তিনি, এবং তিনি কাদিরুন ক্ষমতাবান, কিসের উপরে? ক্ষমতাবান, আলা আলা কুল্লি শাইইন সবকিছুর উপর ক্ষমতাবান। উপরে। এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। وهو على كل شيء قدير। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট এর অধীনে আমরা সূরাতুল মুলক এর প্রথম আয়াতটা পড়লাম। এখন এখানকার শব্দগুলোতে আমরা একটু প্র্যাকটিস আসবে। তাবারাকা বলেন তো অর্থ কি? বড় বরকতময়। তিনি বড়ই বরকতময়, মাশাআল্লাহ। আল্লাযী, যিনি, আচ্ছা যিনি। এই শব্দটা কোন ধরনের? এটা ভার্ব নাকি নাউন নাকি অব্যয়? আল্লাযী, আল্লাযী অব্যয়। তাবারাকা শব্দটা এটা নাউন হচ্ছে ক্রিয়া। ভার্ব নাকি এটা একটা প্রিপজিশন? অব্যয়। তাবারাকা ভার্ব। মাশাআল্লাহ, এটা একটা ভার্ব, এটা একটা ক্রিয়া, Verb। তাই না? এরপরে আসেন দ্বিতীয়ত আমরা যাই আল্লাযী, 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 পুরো নাম। এটি এসএম, যিনি। এটার অর্থ হলো যিনি, তাই না? যিনি। আল্লাযী অর্থ কি? যিনি। যিনি। বিয়াদিহি এটুকুর অর্থ বলেন। প্রথমটা যার, দ্বিতীয়টা হচ্ছে নাউন। একসাথে অর্থ বলেন, বিয়াদিহি পুরোটার অর্থ। তার হাতে, তার হাতে। তার হাতে। তার হাতে, মাশাআল্লাহ, ইন হিজ হ্যান্ড, তার হাতে। এখানে কয়টা শব্দ আছে? তিনটি। তিনটা। কি কি শব্দ? হি, ইয়াদুন আর হি। ইয়াদুন আর হি। এখন তিনটা শব্দের মধ্যে আমরা সম্পর্ক বের করতে চাই। বি এবং ইয়াদুন এই দুটো শব্দের সম্পর্ক কি? জার মাশাআল্লাহ, এই দুটার সম্পর্ক হলো জারুন মাজরুরুন। মাজরুর। আর ইয়াদুন এবং হি এই দুটার সম্পর্ক কি? হি। তার হাত। এই যে এটা সবসময় মুদাফ ইলাইহি, তাই না? এটা হলো মুদাফ ইলাইহি, তাই না? বিয়াদিহি তার হাতে। তাহলে এখানে দেখেন একসাথে সম্পর্কগুলো বলতেছে, বি প্লাস ইয়াদুন এই দুটা জার মাজরুর, ইয়াদুন প্লাস হি এই দুটা কি? মুদাফুন, মুদাফুন ইলাইহি। আল মুলক অর্থ কি?
উম, কর্তৃত্ব বা রাজত্ব। সাম্রাজ্য কর্তৃত্ব, মাশাআল্লাহ, কর্তৃত্ব। কর্তৃত্ব, হ্যাঁ। শব্দটা নাউন নাকি ভার্ব? নাউন। এটা নাউন, তাহলে এটা মারিফা নাকি নাকিরা? শব্দটা নির্দিষ্ট নির্দিষ্ট, নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট, ডেফিনিট নাকি ইনডেফিনিট? নির্দিষ্ট। ডেফিনেট, নির্দিষ্ট। কেন? আল, যেহেতু আল আছে। আল আছে তাতে আল আছে, কারেক্ট। ওয়া হুয়া অর্থ বলেন। এবং তিনি, এবং তিনি। রাইট। ওয়া হুয়া, ওয়াওটা হলো একটা অব্যয়, তাই না? এটা একটা জি। অব্যয়। আর হুয়াটা কি? একটা প্রোনাউন। সর্বনাম। হুয়াটা হলো একটা সর্বনাম। ওয়া হুয়া। আলা অর্থ কি? উপরে, উপরে। যার, যার, করে। এটা কোন ধরনের শব্দ? প্রিপজিশনাল। যার, তাই না? যার, যার, মাশাআল্লাহ। যার কি কাজ করে? পরের শব্দকে মাজরুর, ও শব্দকে মাজরুর বানিয়ে দেয়। মাজরুর করে, তাই মাজরুর না? বানাই দিই। যারটা পরের নামকে মাজরুর বানায়। তাহলে কুল্লুন বা মানা কুল্লুন। কুল্লুন, সকল, কুল্লুন অর্থ কি? সকল, সমস্ত বা সকল, কিছু, প্রত্যেক। সবকিছু, তাই না? সব। সব। হুম। কুল্লুন। তারপরে শাইউন অর্থ কি? সবকিছু। না, জিনিসপত্র, জিনিস, things, জিনিসপত্র বা জিনিস, things। হ্যাঁ ঠিক। বস্তু। এখন সবকিছু দুইটা মিলে হয় সবকিছু। হ্যাঁ, কুল্লু শাই। সবকিছু জিনিস আর কি। এখন আসেন কাদিরুন বা মানা কাদিরুন। কদির, এটা ক্ষমতাবান, এটা হচ্ছে এটা হচ্ছে নাউন। ইয়ে ওই যে কি বলে ক্ষমতাবান, গুণবাচক আর কি, যেটাকে বলে অ্যাডজেক্ট। আহ, 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 এটাকে বলি কাদিরুন আমরা মানে এখানে অর্থটা বলে, অর্থটা হলো ক্ষমতাবান, তাই না? ক্ষমতা। ক্ষমতাবান। হ্যাঁ তাই তো ক্ষমতাবান। বলছি। একসাথে অর্থ বললে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভেঙে ভেঙে বলেন তাবারাকা, বরকতময়। বরকতময় যিনি, যার হাতে ক্ষমতা, আল্লাযী, তিনি, বিয়াদিহি, যার হাতে রয়েছে, যার হাতে কর্তৃত্ব। কর্তৃত্ব, ক্ষমতা। কর্তৃত্ব। কর্তৃত্ব বা ক্ষমতা, এবং তিনি এবং এবং তিনি তিনি আলা কুল্লি কাদির, শাইইন, সব কিছুর উপরে সবকিছুর উপরে ক্ষমতাবান, কাদির, ক্ষমতাবান। আচ্ছা, ক্ষমতাবান। ক্ষমতাবান। ওয়া হুয়া আলা মহিউদ্দিন একটু কুল্লি বসতে হবে, বসে। শাইইন কাদির। বুঝলাম, আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা ছেড়ে নাও। তো এখানে আমরা তাহলে প্রথম আয়াতের এই শব্দগুলো আয়াত করব। আপনাদের অলরেডি গ্রুপে এই স্লাইডটা শেয়ার করা আছে। আমরা সবাই এই স্লাইডে দেওয়া শব্দগুলো সূরাতুল মুলক 67 নাম্বার সূরা, আয়াত নাম্বার 1 এর মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা আমাদের রেগুলার পড়ায় চলে যাব। আমরা 5 নাম্বার লেসনের এক্সারসাইজ গুলো শেষ করেছি। আমরা আজকে শুরু করব লেসন নাম্বার 6। 6 নাম্বার লেসন। এখানকার আলোচনা হলো আদ-দারসুস সাদিসু। 6 নাম্বার লেসনটা পড়ব। 6 নাম্বার লেসনে আমরা ছোট্ট দুইটা গ্রামার পড়ব। গ্রামার পড়ে তারপরে ইনশাআল্লাহ মূল পাঠে যাব। এখানে একটা শব্দ পড়ব, আই ইউ। আই ইউ এই শিরোনামে একটা শব্দ পড়ব। এখানে শব্দ হলো আই ইউ। আই ইউ এই শব্দটার কয়েকটা বিষয় পড়ব। এক নাম্বার হলো অর্থ। আই ইউ মানে হুইচ, হুইচ অফ, কোনটি বা কোন। আমরা কোন জিনিসকে নির্দিষ্ট করার জন্য প্রশ্ন করি না কোনটি নেবেন, কোনটি। তাহলে হুইচ বা হুইচ অফ এটার অর্থ। এবং এই শব্দটার বৈশিষ্ট্য হলো এটা সব সময় মুদাফ হবে, অলওয়েজ ইউজড অ্যাজ এ মুদাফ। এবং যেহেতু এটা মুদাফ হবে, আর আমরা জানি মুদাফের দুইটা বৈশিষ্ট্য কি, এক হলো মুদাফটা আল আল নিবে এবং না, তানবির নেবেন, আল নিবে না, আর হলো মুদাফটা আল নিবেন। তানবিন নিবে না, দুই ফাতহা তানবির নেবেন না। কাসরা দুই দম্মা নিবে না। তো সেই হিসাবে যেহেতু এটা মুদাফ হবে,
আমরা শব্দটার মধ্যে বাক্যে কখনোই তানবিন দেখবো না এবং এর মধ্যে আল দেখতে পাবো না। এবং এই শব্দটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই শব্দটা সবসময় সেন্টেন্সের শুরুতে বসবে, শুরুতে বসবে। তাহলে এখন খেয়াল করে বলেন তো, এই শব্দটার অর্থ হচ্ছে উইচ, এবং এটা Which. ব্যবহার হবে সবসময় মুদাফ হয়ে। মুদাফের হিসেবে। ফলশ্রুতিতে তার মধ্যে আল তানবিন থাকবে না। আর তানবিন এবং থাকবে না। এটা সবসময় বসবে শুরুতে। বাক্যের শুরুতে। শব্দের শুরুতে। শব্দের শুরুতে বলতে একটা সেন্টেন্সের শুরুতে হবে, একেবারে শুরুতে। সাদারাতুল জি, জি। কালাম সেন্টেন্স শুরুতে। একটা সেন্টেন্সের একেবারে শুরুতে চলে আসবে। এবং এটার এরাবগত অবস্থা হলো এটা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। সুতরাং মারফু হলে আমরা পড়বো আই ইউ, ফাতা থাকবে, দম্বা থাকবে। আর যদি মানসুব হয় তখন পড়বো আইয়া। আইয়া, আর যদি মাজরুর হয় তখন হবে আইয়ি। 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 দেখেন সবগুলো আইয়ি। হলো এক দম্মা, এক ফাথা, এক কাসরা। কেন? যেহেতু এগুলো অলওয়েজ মুদাফ হবে। মুদাফ হলে তো তানবিন হতে পারবে না, তাই না? তার মানে জি। এই শব্দটার অর্থ হুইচ ব্যবহার হবে মুদাফ হয়ে, তারপরেরটা মুদাফ হইলেই এটা সবসময় সেন্টেন্সের শুরুতে আসবে। এবং শুরুতে। এটা মারফু, মানসুব, মাজরুর সবকিছু হইতে পারে, কোনো অসুবিধা নাই। এবার আসেন যদি আমরা বাক্যে যাই, এই যে একজন স্টুডেন্ট বের হয়ে গিয়েছে, আরবি কি হবে? A student went out. খরাজা তুল্লাবুন। ফরাজাতুল্লাহ। খারাজা তালিব, তালিবুন। একজন রাজা ছাত্র। তালিবুন। তালিবুন। একজন ছাত্র যেহেতু, তাই না, তুল্লাব বলা যাবে না, কি হবে? খারাজা তালিব। এখন আমি বলতে চাই কোন ছাত্রটি বেরিয়ে গিয়েছে? Which student went out? কোন ছাত্রটি বেরিয়ে গিয়েছে? তাহলে এখন আমরা আইইউ ব্যবহার করতে হবে, তাই না? আইইউ। তাহলে দেখেন আইইউ। খারাজা তালিবুন, ছাত্রটি বেরিয়ে গিয়েছে। এখন যদি এর মাঝখানে আমরা আইয়ুন যুক্ত করি, তাহলে এখন মাঝখানে আইইউ নিয়ে আসেন, আইইউটা মুদাফ হবে, সেই হিসেবে একদম মা। এখন আইইউ মুদাফ, তারপরেরটা কি হবে? মুদাফ ইলাইহি হতে হবে। মুদাফ ইলাইহি। তালিবিন। তালিবুন। তালিবিন। মুদাফ তালিবিন ইলাইহি। থেকে কি হওয়ার দরকার? তালিবিন। 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 তাহলে এখন হয়ে যাবে খারাজা আইয়ু তালিবিন। দেখেন আমরা খারাজা বলেছিলাম এটা তো বাক্যের শুরুতে আসবে, তাই না? আইয়ুটা কোথায় থাকে? জি। বাক্যের শুরুতে। এখানে কি শুরুতে। শুরুতে আছে? নাই। না। নাই। তাহলে একটু পরিবর্তন করে দেন। এটা আমরা জানি বাক্যের শুরুতে যাবে, তাহলে এখন বাক্যটা আসলে হয়ে যাবে খারাজা আইয়ু 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 তালিবিন খরাজা। খারাজা। আইয়ু তালিবিন খারাজা। ফরাজা। WH ওয়ার্ড ইংরেজিতে পড়েছি না? কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড গুলো কোথায় থাকে? সেন্টেন্সের শুরুতে। শুরুতে। Clear? এই যে আই ইউ, এটাও একটা আইয়ু কোশ্চেন ওয়ার্ড। তালিবিন ফরাজা। এটা এট স্টার্ট, বাক্যের একেবারে শুরুতে থাকবে। সুতরাং আমরা যদি বলতে চাই কোন ছাত্রটি বেরিয়ে গিয়েছে, তাহলে পড়তে হবে আইয়ু তালিবিন খারাজা। আইয়ু তালিবিন খারাজা। ফরাজা। বাক্যটা বুঝে গেছে? জি। জি। এখন আপনারা বুঝে গেছেন এই যে আইয়ু এটা মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু। এটা মারফু আছে, তাহলে এখন আপনাদের প্রশ্ন হবে এটা মারফু কেন, তাই না? এখন বাক্যের শুরুতে নাউন, এটা আমরা জানি কি হয়, একটা সেন্টেন্স নাউন দ্বারা শুরু হলে একটা জুমলাতুল ইসমিয়া, রাইট? এই জুমলাতুল ইসমিয়ার শুরুর নাউনটাকে কি বলে? মুবতাদা। আর মুবতাদাটা কি হয়? মারফু হয়। মারফু হয়। মারফু। সুতরাং এই যে আইয়ু শব্দটা এটা মারফু, বিকজ অফ এটা শব্দের শুরুতে আছে, বাক্যের শুরুতে আছে, এবং এটা হচ্ছে মুবতাদা। তাহলে এখানে আইয়ু এটা শুরুতে চলে আসলো কেন? কারণ এটা কোশ্চেন ওয়ার্ড, এটা বাক্যের শুরুতেই থাকে। এবং এটা মারফু কেন? মারফুর উত্তর হলো এটা মুবতাদা। তাহলে এখন দেখছেন বাক্যের পরিবর্তনটা খারাজা তালিবুন থেকে আইয়ু তালিবিন খারাজা কিভাবে হলো, আমরা বুঝতে পেরেছি সবাই? জি। জি। আলহামদুলিল্লাহ। খারাজা তালিবুন মূল ছিল, এখান থেকে আমরা কোশ্চেন ওয়ার্ড আইয়ু যুক্ত করার পরে মুদাফ, পরেরটা মুদাফুন ইলাইহি, বাক্যের শুরুতে, সবকিছু মিলে বাক্যটা হয়ে গেল আইয়ু তালিবিন খারাজা। তাহলে এখানে আইয়ুর মারফু রূপ পেলাম, তাই না?
এবার আইয়ুর মানসুব রূপে যায়, যেমন দেখেন ইউ রিড আ বুক, আরবি কি হবে? কারাতা কিতাবান। কারাতা কিতাবান। এই যে কারাতা, তুমি পড়েছো, কি পড়েছো? কিতাবান, একটা বই পড়েছো। আমরা গত 5 নাম্বার পাঠে পড়েছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বের হয়? অবজেক্ট। মাফউলুন বিহি। বা আল মাফউলু বিহি। তো সুতরাং কিতাবান এটা কি? মাফউলুন মানসুব। বিহি। তাহলে কারাতা কিতাবান, মাফউলুন বিহি তুমি মানসুব। একটি বই পড়েছো। এখন যদি আমি বলি which book you read, কোন বইটি তুমি পড়েছো? তুমি কোন বইটি পড়েছো? আইয়া কিতাব তা মাঝখানে আইয়া যুক্ত করতে হবে, তাই না? আইয়া তাহলে এখন দেখেন এই কারা তারপরে অবজেক্ট হিসাবে আসবে, তাহলে এটা আইয়ু হবে নাকি আইয়া? আইয়া আইয়া আইয়া। তাহলে এটা মুদাফ, তারপরেরটাকে মুদাফুন ইলাই। মুদাফ ইলাইটা কি হয়? মাজরুর হয়। কিতাবিন মাজরুর হয়। তাহলে মাজরুর। আইয়া কিতাবান আইয়া হবে নাকি কিতাবিন। কি হবে? আইয়া কিতাবিন। মাশাআল্লাহ, কারাতা আইয়া আইয়া কিতাবিন। কিতাবিন। এখন এই বাক্যটা হয়ে গেল নাকি আর কিছু কাজ আছে? না, তো আইয়া তো মাঝখানে পরিবারে আছে। নিয়ে আসতে হবে রাইট, আইয়া আরেকটা কাজ আছে, কিতাবিন। সেটা হলো আইয়া, এটা কোয়েশ্চেন ওয়ার্ড, এটার দ্বারা সেন্টেন্স স্টার্ট হয়, শুরুতে চলে যাবে। তো এখন এটাকে শুরুতে নিয়ে যাইতে চাইলে বাক্যটা কি বলতে হবে? আইয়া কিতাবিন। আইয়া কিতাবিন। কারাতা আইয়া কিতাবিন কারাতা। করা। আইয়া কিতাবিন কারাতা, তুমি পড়েছো, কোন কিতাবটি পড়েছো? তাহলে এখন তাহলে আইয়া কিতাবিন কারাতা, তুমি কোন বইটি পড়েছো? সেই হিসেবে এখন আইয়াটা এখানে মানসুব আছে। তাহলে এখন প্রশ্ন হলো এটা মানসুব কেন? যেহেতু কারণ এটা পরবর্তী একটা অবজেক্ট। এটা কারণ এটা এটা মুবতাদা না। আইয়াটা এখানে মাফউলুন বিহি, অবজেক্ট। আর মাফউলুন বিহিটা কি হয়? মানসুব হয়। কারাতা আইয়া কিতাবিন, কারাতা আইয়া কিতাবিন। আলহামদুলিল্লাহ। এবার আসেন, যদি আমরা বলি wrote with a pen, তুমি একটি কলম দ্বারা লিখেছো, আরবি কি হবে? কাতাবতা কাতাবতা কালামিন। বিকালামিন। তুমি লিখেছো, বেকালামিন মানে কলম কলম দ্বারা। দিয়ে। কলম। কলম দ্বারা। কলম দ্বারা, একটি কলম দিয়ে। তুমি একটি কলম দিয়ে লিখেছো, কারাতা কালামিন। এখন এই বাক্যের মধ্যে আমি বলতে চাই তুমি কোন কলম দিয়ে, which pen did you read with, কোন কলম দিয়ে লিখেছো? তাহলে এখন কাতাবতা আইয়া, মাঝখানে বি আই ই, এই যে বি কালামিন যেটা ছিল, এই বিটা এখন আই এর শুরুতে চলে যাবে। বিটা কোথায় চলে যাবে? আই এর শুরুতে। বি আই ই, এখন কালামুনটা কলম। সম্পর্ক হবে মুদাফুন ইলাই, এটা মুদাফ আর এটা মুদাফ ইলাই। তাহলে মুদাফ ইলাইটা মাজরুর, বলেন কি হবে? বি আই ই কালামিন। কালামিন, বি আই কলামিন। ই কালামিন। তাহলে এখন বাক্য হয়ে গেল কাতাবতা বি আই ই কালামিন। এখন আইয়ুনটাকে শুরুতে নিয়ে গেলে বাক্যটা কি হবে? বিআইয়ি কলামিন কাতাবতা। বিআইজি কলামিন বিআইয়ি কালামিন কাতাবতা। তাহলে অর্থ কি হলো? কোন কলম দিয়ে তুমি, কোন কলমটি দ্বারা তুমি লিখেছো? কোন কলম দিয়ে লিখেছো। তাহলে এখানে আইয়িটা মাজরুর আছে, মাজরুর কেন বলেন তো? আইয়ি, যেহেতু বিআইয়ি বি থাকার বি কারণে শুরুতে বি বি আছে। এর মাজরুর হিসেবে, তাই না? বি মাজরুর আছে একদম। হ্যাঁ বি এটা জার রুন, তারপরেরটা কেন? বিজার্ভ। বিজার্ভ। বিআইয়ি কালামিন। আমরা বলতে পারি বি হারফুল জারে মাজরুর হয়েছে, এই জন্য এখানে আইয়িটা মাজরুর। তাহলে আমরা এই তিনটা বাক্যের মধ্যে আইয়ুন শব্দের মারফু, মানসুব এবং মাজরুর রূপে ব্যবহারের পার্থক্যটা শিখলাম। তাহলে আইয়ুন সম্পর্কে তিনটা কথা। আইয়ুন অর্থ কি?
which, আইয়ুন, which, কোনটি বা কোন। এরপরে আইয়ুন শব্দটা সবসময় কোন অবস্থায় ব্যবহার হবে? মুদাফ অবস্থা, মুদাফ। যেহেতু মুদাফ সুতরাং তার মধ্যে আল থাকবে না, তানবিন থাকবে না। তানউন থাকবে না। 3 নাম্বার, তানবিন আইয়ুন থাকবে না, শব্দটা বাক্যের সবসময় শুরুতেই বসবে, শুরুতেই থাকবে। এবং এই আইয়ু এই শব্দটা বাক্যে সবসময় মারফু হবে, মানসুব হবে নাকি মাজরুর হবে? 3 অবস্থায় হতে পারে। সবকিছুই হতে পারে, মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। তাহলে আইয়ু এই সম্পর্কিত গ্রামারটা ক্লিয়ার আমরা? জি স্যার। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আসেন আরেকটা ছোট্ট টপিক আছে এখানে, আমরা এখানে শিখবো আযুন্নু আন্না। আযুন্নু একটা ভার্ব, আযুন্নু মানে আমি ধারণা করছি, আন্না মানে দ্যাট, যে আমি ধারণা করছি যে, আমার মনে হয় যে, বা আমি ধারণা করছি যে এরকম। আই থিংক দ্যাট, আযুন্নু আন্না, আযুন্নু আন্না। এটা অনেক বাক্যে ব্যবহার হবে। তো এখানে মনে রাখবো আযুন্নু একটা ভার্ব, এই ভার্বের পরে আন্না আসবে। এখানে আমরা শব্দ পড়েছি দুইটা, আন্না, আরেকটা শব্দ পরে আসছে ইন্না। এই আযুন্নুর পরে ইন্না আসতে পারবে না, আযুন্নুর পরে কি আসবে? আন্না। আন্না। আযুন্নুর পরে সবসময় আন্না ব্যবহার হবে। তাহলে আযুন্নু আন্না মানে আমি মনে করছি যে, বা আমি ধারণা করছি যে। তাহলে এখন যদি বলি আযুন্নু আন্না হামিদান মারিদুন, অর্থ কি হলো? আমি ধারণা করছি যে হামিদ অসুস্থ। আমি অসুস্থ। ধারণা করছি যে হামিদ হচ্ছে অসুস্থ, আমার মনে হয় হামিদ অসুস্থ। I think that Hamid is sick. أظن أن حامدا مريض. তাহলে আমরা জানি আন্না আযুন্নুর পরে আন্না আসে। তাহলে আন্না এটা হলো one of the sisters of ইন্না। ইন্নার সিস্টার্স গুলো কি করে? তার ইসিমকে মানসুব বানায়, মানসুব করে দেয়, মানসুব আর করে। খবরটাকে মানসুব। মারফু করে। তাই জন্য দেখেন আন্না হামিদান এটা হলো ইসমু আন্না, এটা মানসুব, আর মারিদুন হচ্ছে খাবার আন্না এবং এটা মারফু অবস্থায় আছে। মারফু। তাহলে এখানে আমরা খেয়াল করলাম আযুন্নুর পরে আন্না আসছে, এখানে কি ইন্না বলা যাবে? না। আন্না। আরেকটা বাক্য, না আন্না হবে, এটা আন্না আসবে। মাশাআল্লাহ। তাহলে আন্নার ইসিম হিসাবে হামিদান, আর মারিদুন হচ্ছে আন্নার খবর। খালাস, আলহামদুলিল্লাহ। আরেকটা বাক্য আযুন্নু আন্নাল ইমামা জাদীদুন, অর্থ বলেন তো? আমি আমার মনে হয় ইমাম সাহেব আমার মনে হয় ইমাম নতুন। আমার মনে হয় যে ইমাম সাহেব হচ্ছে জাদীদুন, ইমাম সাহেব জাদীদুন নতুন। নতুন। নতুন, নতুন। তাহলে এখানে আযুন্নু, আযুন্নুর পরে কি আসছে? আন্না। এখানে কি ইন্না আন্না। বলা হলো? না আন্না আসবে, আন্না। আযুন্নু আন্নাল ইমামা জাদীদুন। মা যদি দেখেন কি পণ্ডিত আছে, কিভাবে করা যায়, আপনি পারবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আরেকটা জিনিস খেয়াল করেছি আমরা, আযুন্নু আন্না ফাতিমাতা গায়িবাতুন, গায়িবাতুন মানে অ্যাবসেন্ট। আমার মনে হয় অনুপস্থিত। ফাতেমা is absent. I think that Fatima is absent. আচ্ছা, আন্না গায়িবাতুন। ফাতিমাতুন। তাহলে এখানে আন্না দেখেন আফটার আযুন্নু আন্না আসছে, এবং এই ক্ষেত্রে আন্নার ইসিম কোনটা? ফাতেমা। ফাতেমা। ফাতেমা, আপনার খবর ফাতেমা। কোনটা? গয়বা। গয়বাতুন খবর গয়বাতুন, আন্না। গায়িবাত ও আন্না, মাশাআল্লাহ। ইসমু আন্নার খবর। আযুন্নু আন্নাকা মুতআবুন, মুতআবুন। এখানে মুতআবুন শব্দটা নতুন, এটার অর্থ হলো ক্লান্ত। মা মানা মুতআবুন? আমার মনে হয় ক্লান্ত, তুমি পরিশ্রান্ত, অসুস্থ। এটার অর্থ হলো মুতআবুন।
তাহলে আযুন্নু আন্নাকা মুতআবুন অর্থ কি হলো? আমার মনে হয় তুমি তুমি আমি হচ্ছে ধারণা করছি যে ক্লান্ত। ক্লান্ত। হ্যাঁ, আমি মনে করছি যে তুমি ক্লান্ত। আযুন্নু আন্নাকা মুতআবুন, আমার মনে হয় তুমি ক্লান্ত। তাহলে এখানে আন্নাকা, এই কাটা দেখেন ইসমু আন্না, আর মুতআবুন খাবারু আন্না। খবরও হুম, মাশাআল্লাহ। তাহলে আযুন্নুর পরে সবসময় আন্না আসবে। ছোট্ট আরেকটা টপিক আছে এখানে, আযুন্নু ক্রিয়ার পরে পড়লাম আমরা আন্না আসবে, কিন্তু আরেকটা ক্রিয়া হলো ক্বালা। ক্বালা মানে সে বলেছে, ক্বালা। এই ক্বালার পরে সবসময় ইন্না আসবে, ক্বালার পরে ইন্না আসবে, ক্বালার পরে আন্না বলা যাবে না। তাহলে এখন আমরা আযুন্নুর পরে দেখলাম আন্না হয়, আর ক্বালার পরে ইন্না হবে, কিন্তু আন্না বলা যাবে না। সুতরাং ক্বালা ইন্নাকা আহসানু তালিবিন ফিল ফাসলি, ক্বালা সে বলেছে, ইন্নাকা নিশ্চয়ই তুমি, ক্লাস করতেছ? তালিবিন সবচাইতে ভালো ছাত্র, ফিল ফাসলি চলো চলে দিন। ভালো ছাত্র ফিল ফাসলি, ক্লাসে ক্লাসের শ্রেণীকক্ষের ভিতরে। ভিতরে। ভালো ছাত্র। তাহলে একটু পিছনের পরে মনে থাকলে বলেন তো, আহসানু তালিবিন, এখানে আহসানু শব্দটা কি? আহসানু সর্বোচ্চ, সব থেকে ভালো। এটা আমরা সবথেকে ভালো সুপারলেটিভ। সুপারলেটিভ। একটা সুপারলেটিভ শব্দ, সুপারলেটিভ ফর্ম, তাই না? স্মুথ তকদির। রাইট, এটা হলো একটা ইসমুত তাফদীল। এখন প্রশ্ন হলো, ইসমুত তাফদীলের প্যাটার্নটা কি ছিল? আফআলু, তাই না? আফআলু 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 আফআলু। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা শিখেছি যে ইসমুত তাফদীলটা তিন ভাবে ব্যবহার হয়, মনে আছে? জি। এক নাম্বার মিন সহকারে, মিন সহকারে ব্যবহার হবে, তখন এটার অর্থ কি? কম্পারেটিভ নাকি সুপারলেটিভ? কম্পারেটিভ কম্পারেটিভ। কম্পারেটিভ। আর সুপারলেটিভের দুইটা ব্যবহার, একটা হলো আল মুদাফ, আর একটা হলো আল। রাইট, আল। যখন আল আসবে অথবা মুদাফ হবে তখন এটা সুপারলেটিভ হবে। তাহলে এখানে Superlative. আহসানু তালিবিন, এটা কি আছে? মিন, আল নাকি মুদাফ? মুদাফ। মুদাফ। এটা মুদাফ অবস্থায় আছে। এজন্য সুপারলেটিভ। সুপারলেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ। এই যে তিনি বলেছিলেন ক্লাসে তুমি সবচেয়ে ভালো ছাত্র, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আহসানু তালিবিন সবচেয়ে ভালো ছাত্র, ফিল ফাসলি ক্লাসে। তাহলে এখানে আমরা খেয়াল করলাম ক্বালার পরে ইন্না আসছে নাকি আন্না? ইন্না। ইন্না না, ক্বালার পরে কি আন্না বলা যাবে? না। না। আযুন্নুর পরে আসবে আন্না, আর ক্বালার জি না। পরে আযুন্নু আন্না ইন্না। ওয়ালা বলার পরে ইন্না। ইন্না। যেমন ইন্নার ক্ষেত্রে আরেকটা মনে রাখবো, যে ইন্নাটা বসবে সবসময় বাক্যের শুরুতে। যে কোনো বাক্যের শুরু যদি হয় এই সিস্টার্স অফ ইন্না দিয়ে, তখন ইন্নাটা একেবারে সেন্টেন্সের শুরুতে থাকবে। অর্থাৎ সেন্টেন্স শুরু করলে সেক্ষেত্রে ইন্না আসবে, আন্না আসতে পারবে না। আর দ্বিতীয়ত হলো ক্বালার পরেও কি আসবে? ইন্না আসবে, ইন্না ক্বালার পরে ইন্না আসবে। তাহলে এখন পক্ষান্তরে বাকি থাকলো আমাদের আন্না। আন্নাটা আসবে কোথায়? বাক্যের মাঝখানে। আন্নাটা আসবে কোথায়? আযুন্নু ক্রিয়ার পরে। মাঝখানে। আযুন্নুর পরেও আন্না আসবে, একইভাবে মাঝখানে বাক্যের মাঝখানে আযুন্নুর হলো পরে। আন্না আসবে। তো এখন এই তিনটা ছোট ছোট টপিক গ্রামার বিশ্লেষণের পরে এখন আমরা কনভারসেশনে যাব। তাহলে তিনটা জিনিস পড়লাম। এক নাম্বার পড়লাম আমরা আইয়ু এর ব্যবহার করলাম। দুই নাম্বার আযুন্নুর পরে আসবে আন্না, আর ক্বালার পরে আসবে ইন্না। তাহলে এই টপিকগুলো ইন্না। মনে রেখে এখন একটু আমরা কনভারসেশন যাব। এখানে কনভারসেশনটা হবে কনভারসেশন বিটুইন মাদার এন্ড সন এন্ড ডটার, মা ছেলে এবং মেয়ের মধ্যে। প্রথমে মা বলতেছে, আল উম্মু মাতা রাজা'তা মিনাল মাদ্রাসাতি ইয়া বুনাইয়া,
আপনার অর্থ বুঝে গেছেন। ইয়া বুনাইয়া মানে হে আমার বৎস, হে আমার বৎস। প্রিয় ছেলে। মাতা রাজাতা মিনাল মাদ্রাসাতি অর্থ কি হলো? বুনাইয়া মাদ্রাসা থেকে কখন বের হয়ে গেছে? তুমি মাদ্রাসা থেকে কখন ফিরেছো? কখন ফিরেছ? ফিরেছো? কখন ফিরেছ? ফিরা। মাতা ফেরা। রাজাতা তুমি কখন হ্যাঁ, ফিরেছো? মিনাল ফিরেছে। মাদ্রাসাতি, মিনাল রজাত। মাদ্রাসাতি তুমি মাদ্রাসা থেকে কখন ফিরেছো? তাহলে শেষের দিকে আছে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া অর্থ কি? হে আমার আমার পুত্র, ছেলে। ইয়া ছেলে। এ বুনাইয়া মানে বৎস। কি? হে আমার ছেলে, হে আমার ছেলে। আল্লাহু আকবার। এরপরে আসেন, পরের শব্দটা আছে সাঈদুন। রাজাআতু ক্বাবলা নিসফি সাআতিন অর্থ বলেন তো? রাজাআতু ক্বাবলা নিসফি সাআতিন মানে আমি ফিরেছি আধা ঘন্টা আগে। ক্বাবলা আধা নিসফি ঘন্টা বাদা আগে, আধা কবলা ঘন্টা। মানে আধা ঘন্টা পূর্বে ফিরেছি। পূর্বে। ফিরেছি। রাজাআতু ক্বাবলা নিসফি সাআতিন মানে আধা ঘন্টা পূর্বে সাথে। ফিরেছি। মাশাআল্লাহ। এখন বলেন তো, আইনা উখতুকা মারইয়ামু আমা রাজাআত। আইনা উখতুকা মারইয়ামু আমা রাজাআত অর্থ বলেন তো? মারিয়ামও, তোমার বোন মারিয়ম কোথায়? সে কি ফিরেনি? তোমার বোন আমার মারিয়াম সে কি কোথায়? রজা, সে কি বের হয়ে গেছে? মাশাআল্লাহ। সে কি আমা ফিরে এসেছে? রজা সে কি রজাআত, ফিরেনি? আইনা সে কি উখতুকা ফিরেনি? মারইয়াম, সে কি ফিরেনি? হ্যাঁ। মারইয়াম কোথায়? আমা, সে কি ফিরেনি? সে তাহলে কি মা ফিরেনি? রাজাআত এটা হাবাচক ক্রিয়া নাকি নাবাচক? না বাসো। আবার না হাবাচক বাচক, থেকে নাবাচক করা হলো কিভাবে? মা, শুরুতে মা যুক্ত করে, মা, তাই না? রাজাআত মানে সে ফিরেছিল, মা রাজাআত সে ফিরেনি। সে কি? সে ফিরেনি। রাইট। আইনা উখতুকা মারইয়ামু আমা রাজাআত তোমার বোন মারিয়াম কোথায়? সে কি ফিরেনি? সামনে আসতেছে সাঈদ উত্তর দিচ্ছে লা আদরি। লা আদরি মানে আমি জানি না। আমি জানি না। লা আদরি, লা আদরি আমি জানি না। আনা মা রাআইতুহা আমি তাকে দেখিনি। দেখিনি। তাহলে রাআইতু মানে আমি দেখেছি, মা রাআইতু দেখিনি। আমি দেখিনি। এখন যদি বলি তুমি দেখেছো আরবি কি হবে? রয়তা, মাশাআল্লাহ। তোমরা দেখেছো? রয়তুম, রায় তুমি। রাআইতুম। মাশাআল্লাহ। তুমি একজন মহিলা দেখেছো? রয় রয় রাই রয়াত, রাআইতি, তাই না? রয়তি, রয়তি, রাইতি তোমরা সকল মহিলা দেখেছো? রয়তুম না। রাইতুন্না, রায় তুমি না। রাইট। তো আনা মা রাআইতুহা আমি তাকে দেখিনি। দেখিনি। সামনে আসতেছে আল উম্মু মা বলতেছে মাযা ক্বারাতাল ইয়াওমা অর্থ বুঝে গেছেন আপনারা? বলেন তো আজ তুমি কি পড়েছো? আজকে তুমি কি পড়েছো? মাযা ক্বারাতাল ইয়াওমা উত্তর দিচ্ছে ক্বারাতুল ইয়াওমা দারসান জাদীদান ফিল ফিকহি। ক্বারাতুল ইয়াওমা আজকে আমি পড়েছি দারসান জাদীদান a নিউ পার্ট, নিউ লেসন একটি নতুন পাঠ পড়েছি। ফিল ফিকহি কোন বিষয়ে? ফিকহ ফিকার শাস্ত্র বিষয়, সম্পর্কে। ফিকার শাস্ত্র। ফিকহ বিষয়ে, ফিকহ মানে হলো ইসলামিক আইন শাস্ত্র। ইসলামিক আইন শাস্ত্র বিষয়ে, ফিকহ বিষয়ে আমি একটি নতুন পাঠ পড়েছি। ক্বারাতুল ইয়াওমা আজকে পড়েছি দারসান জাদীদান একটি নতুন পাঠ ফিল ফিকহি ফিকহ সম্পর্কে বা ফিকহ শাস্ত্রের। তাহলে এখানে আমরা ক্বারাতুল ইয়াওমা আজকে পড়েছি, কি পড়েছি? নতুন পাঠ। দারসান, পড়েছি। এর উত্তরে আছে দর্শন। দারসান জাদীদান। কি এর উত্তরে আসছে, তাই না? তাহলে দারসান জাদীদান এটা কি হয়ে গেল? মাফউলুন নতুন পাঠ। নতুন পাঠ। বিহি। আলহামদুলিল্লাহ। এরপরে সামনে যাই। এখানে বলতেছে আফাহিমতাহু সেই নতুন পাঠটি কি তুমি বুঝেছো? আফাহিমতাহু
সেটা কি তুমি বুঝতে পেরেছো? উত্তর দিচ্ছে নাআম ফাহিমতুহু জাইয়িদান। তো বলেন তো, নাআম আমি সেটা ভালোভাবেই বুঝেছি। জাইয়িদান, হ্যাঁ আমি তা ভালোভাবে বুঝতে পেরেছি। বুঝেছি। আল উম্মু আমা কারাতাল কুরআন আল ইয়াওমা, অর্থ কি? তুমি কি আজ কোরআন পড়োনি? তুমি কি কোরআন রাইট, Yes. পড়োনি? কারাতাল কুরআন আল ইয়াওমা, আজকে কি তুমি কোরআন পাঠ করনি, কোরআন পড়নি? আমা কারাতাল কুরআন আল ইয়াওমা, উত্তর দিচ্ছে বালা। এখানে বালা আসলো কেন? নেগেটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর। নেগেটিভ পজিটিভ উত্তর। তো সুতরাং এখানে বালা আসবে। বালা قرأت سورة الرحمن وحفظتها, অর্থ কি হলো? قرأت سورة অবশ্যই। الرحمن, আমি সূরা আর সূরা রহমান আর রহমান পড়েছি এবং রহমান সেটা পড়েছি হাফিজতুহা, এবং মুখস্থ সেটা মুখস্থ করেছি। মুখস্থ করেছি সেটা। মুখস্থ করেছি। এবং তা মুখস্থ করেছি। রাইট, আমি হুম। সূরা রহমান পড়েছি এবং তা মেমোরাইজ করেছি। قرأت سورة الرحمن وحفظتها। আলহামদুলিল্লাহ, এখানে নতুন একটা বাক্য আসছে, ফাফারিহা বিয়াল মুদাররিসু কাসীরান। এখানে শব্দগুলো আপনারা বুঝছেন। ফারিহা মানে আনন্দিত হওয়া, খুশি হওয়া। আনন্দিত। ফা, শুরুতে ফা আছে, এটা একটা কনজাংশন। অর্থ হলো ফারিহা অর্থ হলো আনন্দিত হওয়া, খুশি হওয়া। শুরুতে ফা মানে সুতরাং, ফলে। সুতরাং ফারিহাল অতঃপর এই মুদাররিসু, টাইপের হয়। শিক্ষক সাহেব আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন, কাসীরান অনেক আনন্দিত হয়েছেন। অনেক ভালো। ফলে শিক্ষক সাহেব অনেক আনন্দিত হয়েছেন। বিয়া, বিয়া মানে এখানে দুইটা শব্দ, বি মানে নিয়ে, সাথে, আর ইয়া মানে দামির, ইয়া মুতাকাল্লিম। তা বিয়া মানে আমাকে নিয়ে বা আমার দ্বারা। যে আমি যে সূরা রহমান মুখস্থ করেছি এবং সেটা পড়েছি, এর কারণে শিক্ষক সাহেব অনেক খুশি হয়েছে, এটাই বলতেছে ফাফারিহা, ফলে শিক্ষক সাহেব আমাকে নিয়ে বা আমার ব্যাপারে অনেক খুশি হয়েছেন। ফাফারিহা বিয়াল মুদাররিসু কাসীরা। আল্লাহ। সুতরাং যে শুরু, এই ফারিহা এটা ভার্ব, আর শুরুতে যে ফাটা আছে সুতরাং, অতএব। সুতরাং আর বিয়া, বিয়া মানে উইথ মি, এই যে আমার সাথে, আমাকে নিয়ে, আমাকে নিয়ে তিনি অনেক আনন্দিত হয়েছেন। ফাফারিহা বিয়াল মুদাররিসু কাসীরান। একই সাথে আলহামদুলিল্লাহ, এরপরে সামনের বাক্যটা একটু দেখি আমরা। এখানে সাথে রাত আসলে আছে ওই ঘরে। আছে ওয়াকালা ইন্নাকা আহসানু তালিবিন ফিল ফাসলি, এবং তিনি বলেছেন, তিনি বলতে শিক্ষক সাহেব, এবং তিনি বলেছেন ইন্নাকা আহসানু তালিবিন ফিল ফাসলি, নিশ্চয়ই তুমি ক্লাসে ক্লাসের মধ্যে উত্তম ছাত্র। সবচেয়ে ভালো ভালো ছাত্র। ছাত্র, তুমি ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র। তাহলে এখানে কলা ক্রিয়ার পরে কি আসলো? ইন্না। ইন্না। কলার পরে আসবে ইন্না। এখন মা বলতেছে মাশাআল্লাহ, জাদাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার বৎস, জাদাকাল্লাহু, আল্লাহ তোমাকে বৃদ্ধি করে দিন, ইলমান মানে জ্ঞান, জ্ঞান। জ্ঞান। তোমার জ্ঞান বৃদ্ধি করে দিন। জাদাকাল্লাহু ইলমান, জাদাকাল্লাহু ইলমান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাদাকাল্লাহু, আল্লাহ তোমাকে বৃদ্ধি করে দিন, ইলমান জ্ঞানে, আল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি করে দিন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। পুত্র। আলহামদুলিল্লাহ, সামনে আসছে আফাসালতিকুম সাদিয়া উপরের উম্মি। স্লাইডটাতে একটু ডাউট ছিল স্যার। জি বলেন। স্যার আমরা সাধারণত বলি যেটা জাযাকাল্লাহ, এখানে কি আসলে জাযাকাল্লাহ না জাযাকাল্লাহ? না, এটা আরেকটা শব্দ। এটা আরেক জিনিস, জাযাকাল্লাহ ঠিক আছে, জাদাও ঠিক আছে। এটা অর্থ হলো আল্লাহ তোমাকে প্রতিদান দিক, উত্তম প্রতিদান দিক। আর এটার অর্থ হলো জাদা, মানে হলো বৃদ্ধি করে দিক। বৃদ্ধি করে এটা দিচ্ছে। দুই জিনিস, বুঝতে হ্যাঁ? পেরেছি।
ওইটা দুই বাক্য, ভার্ব ভিন্ন, শব্দ ভিন্ন। জাদাকাল্লাহু ইলমান ইয়া বুনাইয়া। হ্যাঁ, ওস্তাদ, জি বলেন। আমরা তো জাজাকাল্লাহ বলি যে থ্যাঙ্কস দেওয়ার ক্ষেত্রে, তাই না? তো মেয়েদেরকেও কি জাজাকাল্লাহ বলবো, মেয়েদের বেলাতেও? শাব্দিকভাবে আসলে মেয়েদের বেলায় বলার কথা জাযাকিল্লাহ, এই যে এই অবজেক্টটাকে পরিবর্তন করে দিয়ে জাযাকিল্লাহ বলার কথা। বাকি আমরা জানি কোরআনে ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা তো পুরুষদেরকে বলছে, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাকি পুরুষ মহিলা সবাইকে একসাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে সম্বোধন করছে। তো ওইখানে আসলে শুধু পুরুষরা উদ্দেশ্য না, নারীরা উদ্দেশ্য। ঠিক একইভাবে যখন আমরা জাযাকাল্লাহ বলতেছি, হাদিসে জাযাকা এই পুরুষবাচক শব্দটা দিয়ে আসছে। তো সুতরাং এটা বললেই ইনশাআল্লাহ এর মধ্যে মহিলারাও ইনক্লুড আছে, যেভাবে আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে আছে। এটার একটা রুলস আছে, কায়দাতুত তাগলিব বলে। আপনারা ইনশাআল্লাহ সপ্তম অষ্টম সেমিস্টারে ইনশাআল্লাহ ভালো করে পড়বেন এটা। এখন প্রশ্ন হলো, আমি যদি জাযাকিল্লাহ বলি তাহলে শুদ্ধ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই শুদ্ধ হবে। বাকি হাদিসে যেটা আসছে প্রেসক্রাইব, ওইটা পড়া উত্তম। নিজের মতো করে পরিবর্তন না করে পড়ে হাদিসে যেটা আসছে ওইটা পড়াই উত্তম। যেমনি ভাবে ধরেন আমরা ওই যে পড়ি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এক বচন দিয়ে পড়ি, পুরুষবাচক। হ্যাঁ, এরপরে আমরা আসসালামু আলাইকুম বলি, কুম একজনকে বললেও কুম বলি, হাদিসে যেভাবে আসছে ওভাবে পড়া। বাকি একজনের ক্ষেত্রে তো আসসালামু আলাইকা বলার কথা, মহিলা হইলে আসসালামু আলাইকি, মহিলা অনেক হইলে আসসালামু আলাইকুন্না। এভাবে কি আমরা পৃথক করে বলি, নাকি যেটা আসছে হাদিসে ওইটাই বলি? যেটা আছে ওইটা কোনটাই বলি, মানে হাদিসে যা আসছে। এটাই পড়বো। বাকি এর মধ্যে আমরা যেটা বলতেছি এটা ইনক্লুড থাকে, তাহলে আর কি প্রেসক্রাইবটা পড়া হয়। জাযাকাল্লাহ খায়ের। এরপরে আসেন সামনে। আপনার প্রশ্নের উত্তরটা বুঝে গেছে? জি জি ওস্তাদ। শুকরিয়া। আগাসালতি কুমসানি ইয়া উম্মি, ইয়া আমার মা, আপনি কি আমার জামাগুলো ধুয়েছেন? জামা জামাটি আগাসালতি আমার কুমসানি, জামাটি ধুয়েছো? আমার জামাগুলো কি ধুয়েছেন? জামাগুলো, জামা বলে। জামাগুলো কি ধৌত করেছেন? উত্তর দিচ্ছে নাআম গাসালতুহা ওয়া কাওয়াইতুহা, হ্যাঁ আমি সেগুলো ধুয়েছি। এই যে হা মানে গায়রু আকাল বহুবচন, এজন্য একবচন স্ত্রীবাচক রূপ। গাসালতুহা, কুমসানা। হ্যাঁ আমি সেগুলো ধুয়েছি। ওয়া কাওয়াইতুহা, কাওয়াইতু মানে আমি আয়রন করেছি। কাওয়াইতু অর্থ কি? এবং আমি আয়রন, আয়রন করেছি। ওয়া কাওয়াইতুহা, এবং সেগুলো আমি আয়রন করেছি। খুজ, খুজ মানে টেক, নাও। হাদাল কামিস, নাও এই জামাটি নাও। খুজ হাদাল কামিস, খুজ হাদাল কামিস। আলহামদুলিল্লাহ। স্যার খুঁজের ওদেরকে আমরটা পড়িয়েছেন? আমরটা না পড়ালে হয়তো দেখাতে পারেন খুঁজটা কিভাবে হলো। হ্যাঁ, খুঁজ এই যে আমরটা হলো, খুঁজ এটা যদি কভার না করা হয় হয়তো দেখাতে পারেন ইনিশিয়াল স্টেপ হিসেবে। আচ্ছা এটা একটু যে স্পেশাল রূপ, এখনো সাধারণ রূপটাই পড়ে নাই, যেহেতু এটা সামনে আলোচনা করে এখন কনফিউশন হবে। ঠিক আছে। এখনো তো সাধারণটাই পড়ে নাই, আর এটা একটু স্পেশাল, কিভাবে গঠন হবে, উইথ ল্যাটারাল নিয়ম জানতে হবে, এজন্য থাকুক এটা। ঠিক আছে। সাধারণ আমলগুলো পড়ে নিই। জি শুকরিয়া স্যার। এখানে সামনে আসতেছে হাতি, দাকা ইয়া উম্মি, দাকা আজমালু মিন হাদা। এখন তাকে একটা জামা দিচ্ছিল, এখন সে আর কি অন্যটা যাচ্ছে। হাতি, হাতি মানে দাও, হে ইয়া উম্মি, হে আমার মা, হে আমার মা, হাতি দিন, আমাকে দিন, দাকা ওইটা, অর্থাৎ এই জামাটা যেটা দিচ্ছে এটা নিচ্ছে না, বলতেছে হে আমার মা আপনি আমাকে ওইটা দিন। আরেকটা যাচ্ছে হাতি দাকা, আমরা একটা পড়েছিলাম দালিকা, দালিকা আর দাকা একই জিনিস, মাঝখানে লামটা সহকারে হয় দালিকা, উইদাউট লাম হয় দাকা। তাহলে হাতি দিন, দাকা ওইটা, ইয়া উম্মি হে আমার মা আমাকে ওইটি দিয়ে। দাকা আজমালু মিন হাদা, অর্থ বুঝে গেছেন আপনারা? ওইটা এটার চাইতে শিরোনামমূলক।
ভালো সুন্দর বেশি সুন্দর, মাশাআল্লাহ। যেহেতু এখানে মিন আসছে জন্য তুলনার অর্থ হবে, তাই না? দাকা আজমালু মিন হাদা, ওইটা এটার চাইতে তুলনামূলক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। এখানে সামনে যাব, কথোপকথন চলতেছে, এর মাঝখানে মারিয়াম আসছে। মারিয়াম এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম কাইফা হালুকি ইয়া উম্মি। অর্থ বুঝে গেছেন আপনারা? অর্থ কি? আসসালামু যে আলাইকুম। কেমন হে মা, আছেন? হ্যাঁ আমার হে মা, আমার মা, আপনি কেমন আছেন? কেমন আছেন? হালুকি ইয়া উম্মি, হে আমার মা আপনি কেমন আছেন? ওয়াকাইফা হালুকা ইয়া আখি, এবং তার ভাই সাইদকে বলতেছে, হে আমার ভাই আপনি কেমন আছেন? কাইফা হালুকা ইয়া আখি। উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, আহলান ইয়া বিনতি, আহলান ইয়া বিনতি, হে আমার মেয়ে তোমাকে স্বাগত। স্বাগতম। আহলান মানে শুভেচ্ছা, স্বাগতম, তোমাকে স্বাগতম। ওমাতা খারাজতি মিনাল মাদ্রাসাতি, মা বলতেছে ওমাতা খারাজতি মিনাল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসা কখন হচ্ছে কখন বের মাদ্রাসা হয়েছে? থেকে ফিরেছো? তুমি মাদ্রাসা থেকে কখন? কখন বের হয়েছো? কখন মাদ্রাসা বের থেকে হয়েছে। কখন বের হয়েছো? বের রাজা হয়েছে। মাদ্রাসাতি, রাস্তি, থেকে তুমি কখন কখন বের বের হয়েছো? হয়েছো? উত্তর দিচ্ছে খারাজতু বা'দা রাস্তা সালাতিজ যুহরি, রাত্রি আমি জোহরি। জোহরের নামাজের পর বের হয়েছি। জোহর বা'দা নামাজের পরে, সালাতিজ যুহরি, জোহর নামাজের পরে বের হয়েছে। আমি বেরিয়েছি জোহরের যোহরের নামাজের পর। সালাতের পর। উত্তর কি খারাজতু বা'দা সালাতিজ যুহরি, আমি বেরিয়েছি যোহরের সালাতের পর। এখন আসতেছে আইনা জামিলাতুকি কথা আমিনা বলো। ফাতিমাতু ওয়া সুআদু। অর্থ বলেন তো? তোমার তোমার সহপাঠী সহকর্মী ফাতেমা আমিনা, ফাতেমা এবং সুয়াদু কোথায়? সহপাঠী হবে। সহপাঠী, তোমার এটার অর্থ কি? সহপাঠী। বহুবচন আমিনা, জামিলাতুন, তোমার সহপাঠী আমিনা, ফাতেমা এবং সুআদ সুয়াদ কোথায়? কোথায়? উত্তর দিচ্ছে আনা মা রাআইতুহুন্না বা'দা সালাতি, আমি তাদেরকে সালাতের পরে দেখি নামাজের নেই। পর দেখিনি। দেখিনি। আনা সালাতিস সালাতি। মা বলতেছে ইয়া বিনতি আখুকা হাফিযা সূরা, তোমার ভাই সূরা রহমান মুখস্থ করেছে। মাশাআল্লাহ, তোমার ভাই সূরা আর-রহমান মুখস্থ করেছে। আইয়া সূরাতিন হাফিজতি আনতি, তুমি কোন সূরাটি মুখস্থ করেছো? তুমি কোন সূরাটি মুখস্থ করেছো? আইয়া সূরাতিন হাফিজতি আনতি, তুমি কোন সূরাটি মুখস্থ করেছো? তাহলে এখানে দেখেন তো, আইয়া সূরাতিন, কোন সূরাটি হাফিজ মুখস্থ করেছো আনতি। তাহলে আইয়া শব্দটা এটা সবসময় মুদাফ হবে, যেহেতু মুদাফ হবে আল নিবে না তানবিন নিবে, এবং এটা একটা কোয়েশ্চেন ওয়ার্ড, ফলে এটা সবসময় বাক্যের শুরুতে আসবে, তাই না? সেজন্য দেখেন আইয়া সূরাতিন হাফিজতি আনতি। তো উত্তর দিচ্ছে আনা হাফিজতু সূরাতাল হাদিদি, আমি সূরা সূরা হাদীদ হাদীদ মুখস্থ করেছি। সূরাতুল হাদিদ মুখস্থ করে। আতওয়ালু মিন সূরাতির রহমান, এবং সেটা সূরা রহমান সূরা থেকে রহমানের থেকে তুলনামূলক বড়। তুলনামূলক বেশি দীর্ঘ, বেশি লম্বা। আর সেটা অর্থাৎ সূরা হাদিদটা সূরা রহমানের চাইতে বেশি রহমান। লম্বা। ওয়াকাযালিকা, দীর্ঘ। ওয়াকাযালিকা মানে এমনি ভাবে, একই ভাবে। 16 আয়াতান মিন সূরাতিন নাস, হাফিজতু আমি মুখস্থ করেছি 16 আয়াতান, কয়টা আয়াত? 16 আয়াত। 16 আয়াত। 16।
মিন সূরাতিন নাবাই, কোন সূরা থেকে? সূরা নাবা থেকে। সূরা সূরা নাবা নাবা। নাবা। সূরাতু আন-নাবা থেকে 16টি আয়াত মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, এগুলো সহজ সহজ বাক্য আপনারা পারেন। এখন দেখেন, মাশাআল্লাহ, মা বলতেছে ইন্নাকি তালিবাতুন মুজতাহিদাতুন, নিশ্চয়ই তুমি একজন পরিশ্রমী 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 ছাত্রী। রাইট, ইন্নাকি তালিবাতুন মুজতাহিদাতুন, আনা মাসরুরাতুন বিকি, আমি তোমার প্রতি খুশি। আনা মাসরুরাতুন, আমি আনন্দিত, খুশি, বিকি, আনন্দিত, তোমাকে নিয়ে আনন্দিত। তুমি অনেক আনন্দিত, আই এম তোমার প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে আনন্দিত। আনা মাসরুরাতুন বিকি, আনা মাসরুরাতুন বিকি। আলহামদুলিল্লাহ। আযাহাবতি ইলাল মাকতাবাতি আল ইয়াওমা, আজকে কি তুমি লাইব্রেরিতে গিয়েছিলে? আযাহাবতি ইলাল মাকতাবাতি আল ইয়াওমা, উত্তর দিচ্ছে নাআম যাহাবতু। মাযা আস্তে। ক্বরাতি হুনাকা, হুনাকা মানে দেয়ার, ওইখানে কি পড়াশোনা করেছো? মাযা ক্বরাতি হুনাকা, হ্যাঁ। হুনা অর্থ কি? মাজাল্লাতান মিন পাকিস্তান, আমি পাকিস্তানের একটি পত্রিকা পড়ে, ম্যাগাজিন পড়েছি। ম্যাগাজিন, আমি পাকিস্তানের একটি ম্যাগাজিন পড়েছি। ইসমুহা আল ইসলাম, যার নাম তার নাম হচ্ছে ইসলাম, ইসলাম। আল ইসলাম, আল ইসলাম। নাম, ম্যাগাজিনটির নাম আল ইসলাম, ইসমুহা আল ইসলাম, এটার নাম হচ্ছে আল ইসলাম। আবিল লুগাতিল আরাবিয়্যাতি হিয়া, সেটাকে আরবি ভাষায়? মা প্রশ্ন করছে, আবিল লুগাতিল আরাবিয়্যাতি হিয়া, সেটাকে আরবিতে? মারিয়াম উত্তর দিচ্ছে, লা হিয়া বিল লুগাতিল ইনকিলিজিয়াতি, হিয়া বিল না, সেটা ইংরেজি ভাষায়। ইনকিলিজিয়াতি, না সেটা ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় না, সেটা হচ্ছে বিল লুগাতিল ইনকিলিজিয়াতি। মা বলছে, আযাহাবতি ইলাল মুদিরাতি, তুমি কি প্রিন্সিপাল প্রধান সাহেবের শিক্ষিকার কাছে কাছে গিয়েছিলে? গিয়েছিলে? মারিয়াম উত্তর দিচ্ছে, লা হিয়া মা জাআতিল ইয়াউমা, না তিনি আজকে আসেননি। আসেননি। লা মা জাআতিল ইয়াউমা। এখন মা জিজ্ঞাসা করছে, লিমা, কেন? কেন? এখানে লিমা এই শব্দটা সম্পর্কে মনে রাখবেন, মূল শব্দটা হচ্ছে লিমাদা, লিমাদা, অর্থাৎ আমরা পড়েছি না, লি মানে কি? জন্য। 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 আরেকটা কোয়েশ্চেন ওয়ার্ড পড়েছি মা, মা মানে কি? যা। এলো কি জন্য, তাই না? কি জন্য আর কেন একই না? জি। জি। এই মার মধ্যে আবার এটাকে আরেকবার কখনো যা যুক্ত করে লিমাদা এভাবেও করা যায়, তাই না? তো সুতরাং মূল শব্দটা হচ্ছে লিমাদা অথবা লিমা। যাবে না। যখন এই প্রশ্নের মধ্যে শুধু এই কোশ্চেন ওয়ার্ডটা থাকবে, তারপরে আর কিছু থাকবে না, তখন সাথে একটা হা যুক্ত করে পড়তে হবে লিমা, লিমা। তাহলে বলেন তো, নরমালি যখন এই কোশ্চেন ওয়ার্ড লিমাদা অথবা লিমা, এরপরে আর কিছু থাকবে, যেমন আমি বললাম লিমাদা যাহাবতা, তুমি কেন গিয়েছিলে? লিমাদা গাসালতা, তুমি কেন ধুয়েছিলে? এই যে পরে আরো শব্দ আছে, তাহলে পরে শব্দ থাকলে পড়তে হবে লিমা অথবা লিমা লিমাদা। অথবা লিমাদা। কিন্তু যদি শুধু প্রশ্ন এই কোশ্চেন ওয়ার্ডটাই থাকে, যাও, এরপরে আর কিছু না থাকে, তখন কিভাবে পড়তে হবে? লিমা। 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 একটা হা যুক্ত করে লিমা, এরকম হয়ে যাবে। বাকি সবগুলোর অর্থ কি? কেন? কেন? সবগুলোর অর্থ কেন? তাহলে বলেন তো, এই লিমা হা যুক্ত করে কখন ব্যবহার হবে? যখন পরে আর কোনো শব্দ থাকবে না। যখন পরে কোনো শব্দ থাকে। শব্দ থাকবে না। শব্দ যদি থাকে তখন কি ব্যবহার হবে? লিমাজা। লিমা অথবা লিমাদা। অথবা লিমা, 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 লিমা। এরকম ব্যবহার করতে হবে। তো এখন মা জিজ্ঞাসা করতেছে, লিমা কেন? প্রিন্সিপাল সাহেব আসেনি কেন?
মারিয়াম উত্তর দিচ্ছে আযুন্নু আন্নাহা যাহাবাত ইলা মাক্কাতা। আমার মনে হয় যে তিনি মাক্কাতে গিয়েছেন। মক্কায় মক্কাতে গিয়েছেন। মক্কায় গিয়েছেন। আন্নাহা আমার মনে হয় ইলা মাক্কাতা, এজন্য না। মনে হয় যে তিনি মক্কায় গিয়েছেন। এবং এখানে খেয়াল করার বিষয় হলো আযুন্নু এই ক্রিয়ার পরে কি আসছে, আন্না নাকি আন। ইন্না? আল্লাহ আন্না আন্না আযুন্নু আন্নাহা, তাহলে দেখেন আযুন্নুর পরে আসছে আন্না। আযুন্নু আন্নাহা যাহাবাত ইলা মাক্কাতা, আমার মনে হয় যে তিনি মক্কায় গিয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে আযুন্নু ক্রিয়ার পরে আন্না আসবে, ক্বালার পরে ইন্না আসবে। এখানে মা আশারিফতি শায়া, তুমি কি চা পান চা করেছো? আশারিফতি শায়া, উত্তর দিচ্ছে লা, মা শারিবতু, না আমি পান করিনি। পান করিনি। লা মা শারিবতু, আমি পান করিনি। এরপর আলম্ব লিল খাদিমাতি, খাদিমা মানে কাজের মেয়েকে বলতেছে, কাজের মেয়েকে বলতেছে, কি বলছে? হাতি শায়া ইয়া লাইলা, হে লাইলা, হাতি আমাকে তুমি চা দাও, দাও। আর শায়া চা, হে লাইলা তুমি চা দাও। হাতি শায়া ইয়া লাইলা। মারিয়াম উত্তর দিচ্ছে ওয়াহাতি কিতআতা খুবজিন আইদান, খুবজুন মানে রুটি, কিতআতুন মানে অংশ, টুকরা, তাহলে কিতআতা খুবজিন মানে রুটির একটা টুকরা। অংশ। হাতি একটা রুটির একটা অংশ দাও, আইদান অলসো, অর্থাৎ একটা রুটির টুকরাও দিও। ইয়া লাইলা আনা জাওআ, আমি ক্ষুধার্ত। 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 আনা জাওআ অর্থ কি? আমি ক্ষুধার্ত। আনা জাওআ, জাওআ। এরপরে সামনে আসতেছে আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত এক্সারসাইজ শুরু হবে সামনে থেকে। তাহলে আজকের আমাদের মূল পড়াটা থাকলো, আমরা গ্রামার অংশটা পড়লাম, আযুন্নুর পরে আন্না, ক্বালার পরে ইন্না, এবং আরেকটা গ্রামার শিখলাম আইয়ু এই শব্দের ব্যবহারটা, তাই না? আইয়ু শব্দের ব্যবহার শিখলাম, এবং শেষের দিকে এই তিনটা গ্রামার ফলো করে আমরা হেওয়ার্ডটা পড়লাম। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা এই 6 নাম্বার লেসনের এক্সারসাইজ গুলো পড়ব, এবং আপনাদের কাছ থেকে শুনবো সূরাতুল মুলক এর যে ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট আছে, এগুলো ইনশাআল্লাহ আপনাদের থেকে শুনবো। এই যে সূরাতুল মুলকের প্রথম আয়াতে যে শব্দগুলো আছে, কষ্ট করে একটু আমাদেরকে আয়ত্ত করে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, আর আমরা ওস্তাদ এখন ক্লাস রেকর্ডিংটা আজকে একটু পাঠিয়ে দিয়েন ওস্তাদ। রেকর্ডিং, হ্যাঁ ক্লাস আচ্ছা, রেকর্ডিংটা মনে হয় যে আপনাদেরকে কিভাবে ওই ইউটিউবে দিচ্ছে না? ওসব সবকিছু ইউটিউবে দেওয়া হয়, লেসন গুলো ইউটিউবে থাকে। হ্যাঁ, ইউটিউবে কি পাচ্ছেন রেকর্ডিং গুলো? ইউটিউবের লিংকটা দিয়ে দিতে বলবো ওস্তাদ, অসুবিধা নেই। জি ইনশাআল্লাহ, ইউটিউবের ভিডিও লিংক গুলো পাঠিয়ে দেওয়া হবে আপনাদেরকে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে আমরা ক্লাস শেষের দোয়াগুলো পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।